স্কুল ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। 10 থেকে 11 বছর বয়সী ছাত্রদের শেখানো হচ্ছে কিভাবে চালাতে হয় পিস্তল কিংবা অ্যাসল্ট রাইফেল। শুধু তাই নয়, শেখানো হচ্ছে গ্রেনেডের মতো ভয়ঙ্কর বোমা নিক্ষেপের কৌশল। এ তালিকা আছে ড্রোন সহ আরো কয়েক ধরনের সমরাস্ত্র। আমি এরই মধ্যে পিস্তল এবং অ্যাসল্ট রাইফেল চালানো কিছুটা শিখে গেছি। তবে পিস্তল থেকে গুলি করা সহজ, আর অ্যাসল্ট রাইফেল দিয়ে লক্ষ্য করা অনেক কঠিন। আমার ধারণা, যখন আমি সমরাস্ত্র চালানো পুরোপুরি শিখে যাব, তখন আমার জীবন অনেক সহজ হবে। কেবল সামরিক অস্ত্র চালানোই নয়, এসবের পাশাপাশি দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণও, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারছে যুদ্ধের ময়দানে আহতদের জীবন রক্ষার কৌশল। মনোযোগ দেওয়া হচ্ছে শারীরিক শক্তি বৃদ্ধির ওপরও, এমনটাই জানিয়েছে ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দেয়া প্রশিক্ষক। যে কোনো পরিস্থিতিতে নিজেকে কিভাবে রক্ষা করতে হবে তা দেখানোই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। একই সাথে দলগত কাজ করার দক্ষতা তৈরি আর শারীরিক শক্তি বৃদ্ধির উপর নজর দেওয়া হচ্ছে। মূলত ইউক্রেন যুদ্ধের পর 2022 সালের শেষ দিকে রাশিয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয় জীবনের নিরাপত্তার মৌলিক বিষয় নামক একটি বিষয়। এর ফলে বাধ্যতামূলক করা হয় মৌলিক সামরিক প্রশিক্ষণ। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হয় শিক্ষকদের। এরই ধারাবাহিকতায় স্কুলের কম বয়সী ছাত্রদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ, যেখানে প্রশিক্ষক হিসেবেও থাকছেন সেনাবাহিনীর সদস্যরা। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর অনেকেই মনে করেছেন আত্মরক্ষায় রুশ নাগরিকদের কিছু সামরিক দক্ষতা জানা প্রয়োজন। সেই চিন্তা থেকেই হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ কারিকুলাম তৈরি করা হয়েছে। কারণ প্রশিক্ষণ যে কোনো সৈনিককে প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে। প্রত্যেককে অবশ্যই জীবন বাঁচাতে অস্ত্র পরিচালনা করতে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে। এর আগে সোভিয়েত আমলে রাশিয়ার স্কুলগুলোতে বাধ্যতামূলক ছিল ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম। তবে ইউনিয়ন ভাঙার শেষের দিকে বাদ দেওয়া হয় এ কার্যক্রম। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর আবারও স্কুল ছাত্রদের সামরিক প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চালু করা হয়েছে। চলতি মাসে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভ্লাদিকাভকাজে ইউনিফর্ম পরিহিত কিশোর ছাত্রদের দেয়া হয় প্রাথমিক এই সামরিক প্রশিক্ষণ। তবে নতুন করে সোভিয়েত যুগের এই শিক্ষা কারিকুলাম ফিরিয়ে আনায় আন্তর্জাতিক মহলে চলছে নানান সমালোচনা।